শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানায় আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানায় আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। ওই ভালো আছিস? এই মোটামুটি বাজারদার স্যার। ও ফাদা আছিস? জি আজ। আচ্ছা আজ কোনো বিয়াদবি করবা না কেউ? হ্যাঁ না স্যার। প্রথমে নাম ডেকে নি। নেন। রোল নম্বর 1, উপস্থিত। 2, হ্যাঁ জনাব। 3, 4 রোল ফাদা তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি উত্তর দেবো? উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেলসিটি, আপনি এসে জিজ্ঞাসাও করলেন খোঁজা আইছিস, আমি বললাম হ্যাঁ আইস। আবার নতুন করে কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি আইসি, প্যান দিয়ে খুঁচা মেরে দিলেই তো হইয়া যায়। সারা জীবন এরামই থাকলো। এরাম থাকলো। রোল নম্বর 5। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এই সরি সরি উত্তর দিত, কত সুন্দর লাগলো। সুন্দর লাগলো। হ্যাঁ নাম ডাক তুই না আজকে, এখানে থাক। খাতা জমা দিয়েছিস কিডা কিডা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা প্রথম খাতা। আরে বাবা ফজা, জি এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ একটা অঙ্ক তো হয়নি। হ্যাঁ কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে। আব্বার কাছে যাবে? আমরা কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাবে? যেতে হবে না বিকেলে কেন? আপনি এখনই চলেন। এখনই চলেন মানে? এখনই চলেন। আব্বার মুখে মুখে খুব ইয়ে করে যে আমি এত ভালো ছাত্র ছিলাম, এত ছিলাম, আমার 2 রাত লম্বা ছিল। আব্বার ফুটফুটে নিতে খুব বেশি। চলেন আব্বার কাছেই যাবো, তখন বুঝতে পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? তা অঙ্ক কি আমি করেছি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। দেখেছো, এ তো আমার করার সময় আছে। শস্যের মধ্যে ভূত। আচ্ছা যাকে যাক, কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। অভিনেতা? পৃথিবীটা রঙ্গমঞ্চ। সবাই আমরা অভিনেতা না? সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, তাহলে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না? সহ্য না করে পারা যায়। দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? তো জ্বলিয়ে পুড়ে মারা। জ্বলিয়ে পুড়ে মারবেন কেন? আমি সত্যি কথাই তো বলছি। সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা। জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা? জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বলল। ঠিকই বলে। হ্যাঁ ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ এবার ভুল আছে নাকি? ঠিক বলল। আচ্ছা চুপ কর, এটাও পারলি না। শামসুল বানান কর তুই আঁকলি। সামনে চুল পিছনে চুল, শামসুল মানে ঠিকই আছে। হ্যাঁ ওরা যা বল সব ঠিক। একটা বেঠিক আমি পাইনি পর্যন্ত। তুই বল নলেজ মানে কি? নলেজ? নলেজ মানে যার লেজ নেই স্যার। যার লেজ নেই? লেজ নেই। তো জ্বলিয়ে পুড়ে মলামে কি করে সহ্য করবে? শেষ করে দিলে নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার তেল আসতে। ওয়েল মানে তেল আর কাম মানে আসা। ওয়েলকাম, তেল আসতে। ঠিক বলি। তেল আসছে? তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী? হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই একটা মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস যে মুখ্যই থাকবে। তা মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে কেউ অশিক্ষিত মন্ত্রী না। এই বুঝা বুঝেছ তুমি? হ্যাঁ। আচ্ছা যাকে যাক, আঁকলি বল অনু মানে কি? অনু ছোট্ট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হাতের জিনিস, একটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না, এই আর কি। কৃষি কামড়াল? ও আল্লাহ, অনু ছোট?
খালি চোখে দেখা যায় না না ক্লাস 3 পড়ে অনু সামনের বেঞ্চে বসে থাকে ডেলি আইছে আমরা সবাই খালি চোখে দেখি আর আপনি বলছেন খালি চোখে দেখা যায় না আপনার চোখের পাওয়ার নেই তাই বলেন আমরা সবাই দেখতে হয় চুপ কর ও ওকে ফজা তুই উড়না পড়েছিস কেন আজকাল এরকম চলছে তার মানে আবার কি আগে দেখতেন না মেয়েরা উড়না পড়তো হ্যাঁ এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে এখনো তো যদিও কেউ পরে সে গলায় জড়িয়ে থুয়ে দেয় এই জন্য কোম্পানি দেখলি এতগুলো উড়না তৈরি করলাম নষ্ট হবে এই জন্য ওরা নতুন এক ফ্যাশন বের করে দিয়েছে বলি তো পুরুষই উড়না পরবে ছেলেটা পড়তে দেখে পাঞ্জাবির সাথে আচ্ছা সন্ধে হয় হয় ইংরেজি কর স্যার ইভিনিং ইজ সন্ধে হয় হয় ইভিনিং ইজ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে কিন্তু কোনো ভুল নেই পয়েন্টে পয়েন্টে মিলে গিয়ে পয়েন্টে মিলে গেছে হ্যাঁ জি কি করে সহ্য করো আচ্ছা তোদের একটা ব্যাং আনতে বলিলাম আনিস আমি একটা মোটা দেখে একবার পাঞ্জাবি মডেলের পোলা ব্যাং ধরে আনি দিতা এই ব্যাং আজ কেটে প্র্যাকটিক্যাল কিছু জিনিস ব্যাং হয়তো কই রেখে দিয়েছি বের করে দেবো হ্যাঁ দে এই না আচ্ছা এই দেখ প্রথমে আমি এইভাবে ব্যাংটা কাটলাম কি দেখতে পালি কি দেখবো ওর দেখলাম ওর নাড়ি বুড়ি কলজে ভেস্কো কিডনি সব দেখা যাচ্ছে আচ্ছা তাহলে মোটামুটি ভালোই ধারণা পেয়েছো এবার বলো যদি কোনো মানুষ এইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পারবে কি দেখতে পাবো হ্যাঁ কি দেখতে পাবো মানুষ যদি আরাম করে কাটে যদি পাগলে কি দেখে তাহলে আপনার বাগেরহাট মডেলের মাইক দেবে বাগেরহাট মডেলের মানে ওই দেখেন না খবরের কাগজে বাগেরহাটে সন্ত্রাসী ধরে মারে আর চোখ তুলে নেয় আর আপনি মানুষ কাটবেন আপনার তারা কি সালাম করবে পেটিয়েই সমান করে ভেজে দেবে আর যদি পুলিশে ডাকে তাহলে তার কোনো খবর নেই হ্যাঁ পাবলিক রিমান্ডার থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাটাল গাছে ঝুলিয়ে দেবেনি পাদানি বুঝবেন মানুষ কাটার কি জ্বালা বাচ্চা ছেলে পেলে মানুষ কাটা শিখাতে এরকম মাস্টার এ মাস্টারের দেওয়ার হবে না কিছুদিন আগে সুদ খাওয়া শিখাছিল আবার এখন মানুষ কাটা শিখাচ্ছে সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছেন না হ্যাঁ চুপ কর হক কথা বললেই চুপ কর না আচ্ছা কদিন আগে ভোট হইলো তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমার মামুত্তা ভালো কোম্পানি মনে হলো খুব পটপট করে যাচ্ছিলি হ্যাঁ অনটেস্ট কোম্পানি মানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা কোম্পানি অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি সব গাড়ি তো ওই কোম্পানির তো দেখেন না সব অনটেস্ট লেখা গাড়ি ভেঙে কটকটি খাওয়ার মতো হয়ে গেছে তাও অনটেস্ট লেখাই আছে ও কোম্পানির নাম তো এই জন্য ওটা ভালো কোম্পানি হ্যাঁ আবার আর একটা কোম্পানিও আছে স্যার কি ওর পিছনে লেখা থাকে FAFR ওটাও বড় কোম্পানি ওটা বড় ভালো বুঝা বুঝেছ তোমার বুঝো কিডা ঝুড়ি কুদাল ছাড়া বুঝানো যাবে না আচ্ছা এত মস্তানি তোর এই যে করে বেড়াস জি এর কোনো ভালো ফল নেই এর সাথে শিকদারে দেখিস নি কি দেখবো এর সাথে কি দেখবো এর সাথে তো অনেক কিছুই দেখলাম অনেক কিছু দেখলাম ওই হাতে বাঘের বাচ্চা শান্তিং খেয়েছে দেখতে শান্তিং খালি কি হবে তার ইয়েটা দেখেছেন আপনি তার 7টা কেসে ফাঁসি হইল একটাই তো ফাঁসি দিল তারপরে এমন মস্তান দিয়ে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি তাদের ভয় কাটেনি যদি আবার দৌড় মেরে এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি 6টার ফাঁসি তো দিতে হবে তাহলে বুঝে দেখেন কিরম মস্তান সে কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে সহ্য করবেন না আপনি সত্যি কথা বলছি তো আপনার একটা কথা বলবেন করিম স্কুলে যাই এইটা কোন কাল বলে ফেল ইহকাল স্যার ফজা ইহকাল এটা হ্যাঁ ঠিকই বলেছ মানে হ্যাঁ ইহকাল আর পরকাল দুটো কাল না স্কুল কলেজ তো ইহকালই আছে পরকালে কি স্কুল কলেজ আছে নাকি হ্যাঁ রহিম স্কুলে যায় না এটা ইহকাল স্কুল কলেজ তো ইহকালই হয় পরকালে তো হবে দোজক আর বেহেশত সেখানে কি স্কুল কলেজ আছে না তাহলে কাল এই দুটো ইহকাল আর পরকাল আচ্ছা আমি না পাঠশালায় যাই না এইটা ইংরেজি কর আমি না পাঠশালায় যাই না হ্যাঁ ভালো করে না ভেবে চিনতে ভালো করে বলবার নাই বলো মাথার চামড়া ধুইরে দেবো
আমি না পাঠশালায় যাই না। আই নো গো নো রিড ব্রাদার ইন ল। মানে বুঝতে পারেন? আমি না মানে আই নো। আমি নাও ইংরেজি হবে? হ্যাঁ, ইংরেজি করবো তখন সব করবো, বাদ দেবো কেন? গো নো মানে যাই না। বাহ। রিড মানে পাঠ বা পড়া, পাঠ। আর শালা ব্রাদার ইন ল। আই নো গো নো রিড ব্রাদার ইন ল। আমি না পাঠশালায় যাই না। কোন বিশ্ববিদ্যালয় পড়েছ তুমি? মারবি না, খবরদার। সব কথাই কথাই। আচ্ছা, সেই তোদের তো ঝড়ে সব ক্ষতি হয়ে গেল, তা সেই রিলিফের সব মাল টাল দিয়ে দিচ্ছি, সব পাইছিস তো? এটা আপনি দিয়েছেন তো? দিয়ে দিন, আমি তোর সভাপতি ছিলাম। হ্যাঁ, সে তো শুনলাম চেয়ারম্যান নাকি আপনার সাথে যুক্তি করে আপনার সভাপতি বানিয়ে আপনার হাতে আমাদের পাড়ার এই যে মাল সামানা সব দিয়েছে আপনার দিয়া। সব তো দিয়ে দিয়েছি, সেই 10 মেট্রিক টন সে সব দিয়ে দিই। সব দিয়ে? আমরা কেউ পাইনি। বল না। সব দিয়ে দিয়েছেন স্যার? তো সব দিয়ে দিইনি থাকি। ও আকলিরা পাইনি? আকলিরা পাইনি তো আমি কি করবো? যা ছিল সবই তো দিয়ে সব দিয়েছেন, ধৈর্য খাইয়ে যান তাই বলেন। সব দিয়ে সব ছাড় খেয়েছে। তার মানে? তার মানে আবার কি? আপনি বলতেন 10 মেট্রিক টন দিয়েছেন, আর 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 বাদ বাকি কই? বাদ বাকি মানে? বাদ বাকি মানে যে আইএ টন, বিএ টন, এমএ টন, এগুলো কি দেবে? আই টন বিএ টন মানে? আই টন বিএ টন হয় না? আরে মেট্রিক টন যদি হয় তাহলে আই টন বিএ টন হয় না? এসব আমি ঝেড়ে সব ঝেড়ে খাইয়েছেন, এখন আর হিসাব দিতে পারতেন না, এখন ওগুলো বাদ দিচ্ছেন না? আমরা বুঝি না। এত জোরে পুড়ে বললাম। আমি পড়াতে পারবো না। পড়াতে পারবেন না? না, পড়াতে পারলি তো পড়া না স্যার। আমি চলে যাচ্ছি। যান। ও স্যার, তুই সেই স্কুল খুলেলি, সেটার নাম বল। ও স্যার, স্যার যাই যাক, আমি তোদের জন্য আগেই ব্যবস্থা করে রাখিছি। আমিও কোচিং সেন্টার খুলেছি। নামটা বললে লাভ কোচিং সেন্টার। লাভ এলভি লাভ মানে কি? যাও মানে স্যার কি আপনি চাকরি কি ছেড়ে দেবেন? আমি ছেড়ে দিচ্ছি, আমি চলে তাহলে একটা ইয়ে করেন, চাকরি ছেড়ে দিলে খাবেন কি করে? হ্যাঁ, এটা নার্সারি করেন স্যার। নার্সারি করবেন? হ্যাঁ, সরকার গাছ লাগানোর উপর যেরকম জোর দিয়েছে, আপনি নার্সারি করলে খুব ভালো বেচা কিনা হবে। মানে আমি এইসব গাছ ফাছ পাবো কেন? ওটা বাদ দিয়ে। ও স্যার, আপনার ও চিন্তা করতে হবে না, চিন্তা আপনার একটু করা লাগবে না। কেন আপনি সেদিন গ্রামের কাগজে পড়েননি কি? ওই যে মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার নার্সারি করবে। তাই এখন করেছে কি জানেন? স্কুলে আসে ছেলেপিলের বলে, এই যা, তোদের আজকে পড়া দিতে হবে না, নেবো না, যা, সব আমের আটি কুড়িয়ে নিয়ে আয়। ওরাই সব আটি কুড়িয়ে নিয়ে আয়। তার ওই সার পাত দেখতে এই পাত দেশ। জি, আপনি ওই লাইন করিয়ে সম্ভব না, আমি ছেড়ে গেলাম, তোমাদের সঙ্গে আর নেই। ও জান, তাতে আমাদের তোদের কোনো চিন্তা নেই, সব জল বেঁধে চলে আসবি। লাভ কোচিং সেন্টার।